আপু, বাইরে যাচ্ছে, তুই আম্মুকে কিছু বলিস না কিন্তু। তোর মতো ছিচকে বদমাইশকে তো কোনো সুযোগ সুবিধা দেওয়াই ঠিক না। বাইরে গেলে তুই আমার জন্য কিছুই নিয়ে আসিস না। আপু, টেনশন করিস নালে, আজকে আমি বাইরে থেকে তোর জন্য অনেক কিছু নিয়ে আসবো। ধুর ধুর, আর ভাল লাগে না। এই কিপ্টে মিলনটাকে নিয়ে আর পারা গেল না। সে কখন থেকে বসে আছি তো বসেই আছি, তার কোনো খোঁজ খবরই নেই। ভেবেছিলাম যে আজকে একটু পার্কে ঘুরতে যাব, কিপ্টাটার কোনো খোঁজই নেই। মনে হয় রিক্সার ভাড়া বাঁচানোর জন্য হয়তো হেঁটে হেঁটে আসতেছে। ক্র্যাব বন্ধু, তুই চলে এসেছিস? হ্যাঁ রে বন্ধু, অনেকক্ষণ থেকেই তো বসেই আছি, তোর জন্য অপেক্ষা করতেছিলাম এতক্ষণ থেকে। কিন্তু তোর এত সময় লাগলো কেন বলতো? আরে বন্ধু বলিস না রে, হয়েছে কি জানিস, রাস্তায় আমার এক ছোটোবেলার পুরনো বন্ধু আমিনুর, তার সাথে দেখা হয়েছিল। তাকে হোটেলে গিয়ে কিছু ভালো মন্দ খাওয়াই দিয়ে আসলাম, বুঝলি? তাই একটু লেট হলো রে বন্ধু, কিছু মনে করিস না। হয়েছে হয়েছে, থাক, আর চাপা মারতে হবে না। তুই যে কেমন খাওয়াইছিস তাকে আমি ভালো করেই জানি, কিপটা কোথাকার। আরে বন্ধু যাই হোক, বাদ দে এসব কথা। কেন ডেকলি আমায় সেটা বল না রে বন্ধু। আরে বন্ধু, অনেক দিন থেকে তো টাঙ্কি মারা হয় না রে। চল না আজকে দুই বন্ধু মিলে পার্কে গিয়ে একটু টাঙ্কি বেড়ে আসি হালকা করে। আচ্ছা চল, দুই বন্ধু মিলে একটু টাঙ্কি বেড়ে আসি হালকা করে রে। আহা, এই খোকা, কোথায় যাচ্ছ তোমরা? তোমরা চিনো আমারে? আমি কে? যা যা আছে তাড়াতাড়ি দিয়ে দাও। সব দিয়ে দাও, জানের মায়া থাকলে কেটে পড়ো এখান থেকে সব কিছু দিয়ে। দিব্যি বলছি, বিশ্বাস করেন খালু, আমার কাছে কিছুই নেই। আমার বন্ধুর কাছে কিছু থাকলে থাকতে পারে, ওকে জিজ্ঞেস করুন। কিপটে মিলন, কাজটা ঠিক করলি না। তোর কাছে টাকা নাই তো তুই বলতি, কিন্তু আমার কথা বললি কেন?